এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এতদিন আমরা চলেছি আমাদের স্বাভাবিক গতি। নির্বাচনটা কি স্বাভাবিকতার নাম? সেটা হচ্ছে একটা অস্বাভাবিক একটা যুদ্ধের নাম, এবং যুদ্ধের সমস্ত উপায় নিয়ে নির্বাচন করতে আছে। এই জন্য এটা হচ্ছে একটা অস্বাভাবিকতার নাম, এবং যে দাওয়াতের বিষয় নিয়ে আমরা চলছি, আমরা দাওয়াত মানুষের দুয়ারে পৌঁছানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে অনেক অনেক ধরনের আমাদের থাকে, সংশয় থাকে, সন্দেহ থাকে, দূরে দূরে যাওয়ার ক্ষেত্রে অনেক কি থাকে, সমস্যা থাকে। কিন্তু নির্বাচন এমন একটা বিষয়, নির্বাচনের সুবাদে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাওয়ার সুযোগটা অবাধিত হয় কিনা, এবং মানুষের কিন্তু অনেকেই আলহামদুলিল্লাহ একটা ওয়েল অ্যাকসেপ্টেন্স তাদের থাকে, তারা কিন্তু ওয়েট করেই থাকে। ঠিক আছে, এই জন্য নির্বাচনটা আমাদের দাওয়াতি কাজের জন্য সবচেয়ে একটা মুখ্য হাতিয়ার হিসেবে আমাদের নিতে হবে। এই ক্ষেত্রে আমি যে কথা বলতে চাই মানে আপনারা হয়তো আমার অবস্থা জানেন না। আমাকে যদি এখানে আসতে হয়, আমার কিন্তু আসলে অনেক কিছু কোরবান করে আসতে হবে, এবং সেটা আনবিলিভেবল, সেটা আমি বলতেও চাই না। এবং সেক্ষেত্রে শুধু সংগঠনটা আমারও দিয়েছে, আমার কাছে আমার কাছে অনেক বড় বোঝা মনে হয়, এবং সেটা আমি প্রতিনিয়ত আমার ইয়ের সাথে, বিবেকের সাথে, তারপরে আমার নিজের সাথে যুদ্ধ করে করে আমার কাছে মনে হয়েছে এই আমার বিশাল আমানত, এটা বহন করার ক্ষমতা যদি আল্লাহ না দেন, কোনো অবস্থাতেই আমার এক পাশ চলা সম্ভব, বিলিভি কোনো অবস্থাতেই না। এই জন্য আমার সামনে যারা আছেন তাদেরকে নিয়ে আল্লাহ আফল করে এই যুদ্ধে আমরা সেই সকল ভাইদেরকে কিন্তু সেই সদস্য নিতে হবে। ইনশাল্লাহ এই দায়িত্ব আল্লাহ পক্ষ পেয়েছি, আমাদের জন্য অনেক বড় আমানতদারিতা, এবং সেই আমানতের সর্বোচ্চ হেফাজত যদি আমরা করতে পারি, এই প্রত্যয় আপনি নিতে পারবেন কিনা, এই শপথ আপনি নিতে পারবেন কিনা, হ্যাঁ এই শপথ, এই প্রত্যয়, এই প্রতিজ্ঞা আপনারা নিতে পারবেন কিনা, এইটা সবার আগে আমার জানা দরকার। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলেই আমাদের যদি আমাদের সামর্থ্যের সর্বোচ্চ চূড়ায় আমরা বুঝতে পারি, আমাদের সব কিছু উজাড় করে দিয়ে ময়দানে নামতে পারি। ময়দান চেঞ্জ করার মালিককে আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিককে, বিজয় দানের মালিককে আল্লাহ। শুধু দেখবেন যে আমাদের প্রচেষ্টার মাত্রা কতটুকু, আমরা কি আমাদের সর্বোচ্চ সামর্থ্য বিনিয়োগ করে আমরা চেষ্টা করেছি কিনা। আল্লাহ কি করেন, বাকি আমাদের যে জ্ঞান ঘাটতিগুলো আছে পুষিয়ে দেবেন, ঠিক না? বিশ্বাস করেন আপনারা। এবং আমি বলেছি যেই কাজ আমরা করছি নবীওয়ালা কাজ, সেই দাওয়াতের মতো মিশন, এইটাকে 100% সাফল্যের উচ্চ মানে পৌঁছানোর জন্য নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এটা একটা জিহাদ হিসেবে নিয়ে আমরা যদি নামতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। এক্ষেত্রে ইনশাআল্লাহ আমি যেটা করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ইনশাআল্লাহ একটা রিসার্চ সায়েন্স আমার থাকবে, পুরা এলাকা কেন্দ্রিক একটা ডেমোগ্রাফিক চিত্র আমি রেডি করব, এবং পুরো একেবারে বুথ থেকে শুরু করে নির্বাচন সেন্টার পর্যন্ত একটা অ্যানালাইসিস, প্রপার অ্যানালিস্ট দিয়ে ইনশাআল্লাহ করব, এবং টাইম পিরিয়ড যেটা যেটা করা দরকার। কারণ এই যুদ্ধ অনেক কঠিন যুদ্ধ। এই যুদ্ধ শুধু আমরা ময়দান ছুটে চলার মধ্য দিয়ে হবে না, আমাদের অনেক স্ট্র্যাটেজি দিতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে সকল অঙ্গনেই আমাদের সমতালে লক্ষ্য হবে, এবং সেটা যদি আমরা লক্ষ্য করি ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব। এক্ষেত্রে সেই কাজগুলো আমি ইনশাআল্লাহ করছি। ডেমোগ্রাফিক যে সিনারিও, এখানে ইউথ, এল্ডারলি, বাচ্চা থেকে শুরু করে মহিলা ভোটার
থেকে শুরু করে যত রকম আছে সেগুলো ইনশাআল্লাহ, ভোটিং যে প্যাটার্ন সেটা ইনশাআল্লাহ, ভোটার টার্ন আউট থেকে শুরু করে তাদের উইটনেস, স্ট্রেংথ, সাপোর্ট সবগুলো ইনশাআল্লাহ আমরা করবো। এরপরে কম্পিটিটর যারা আছে তাদের প্রপার অ্যানালাইসিস, তাদের স্ট্রেংথ, তাদের স্ট্রেংথ, তাদের আমাদের সবগুলো দেখে সেগুলোতে আমরা ডিল করতে পারি ইনশাআল্লাহ, সেটাও করবো। আর এক্ষেত্রে অবশ্যই অন্য যে বিষয়গুলো আপনার টাইপের জানবেন ইনশাআল্লাহ। আমার পরবর্তী যখন আসবো আমি খুবই একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদের দিব, সেটা যদি দিয়ে আপনাদের কাছে আমাদের টোটাল চিত্রটা আমাদের কী করতে পারা হবে একেবারে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ আপনারা কাজকে অব্যাহত রাখবেন। আর এক্ষেত্রে জাস্ট আমি 5টা পয়েন্ট আজকের জন্য বলবো। তো পয়েন্ট সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেটা বলেছি এই নির্বাচনটা আমরা কী করবো একদম আমাদের নিয়মটাকে খারেজ করে একটা জেহাদ হিসেবে নিয়ে, ঠিক আছে তো, এবং সেটা হক আদায় করে জেহাদটা আমরা করার চেষ্টা করবো। যেহেতু আল্লাহ বলেছেন জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি ওয়াসতাবাতু, আল্লাহ আমাদেরকে একান্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই পথের জন্য বাছাই করেছেন, এবং আল্লাহ নিজেই বলছেন যে আমাদেরকে এই জন্যে কি করবে, আমাদের জেহাদের সত্যিকার হক আদায় করে কাজ করতে হবে। এবং সেই হক আদায়ের ব্যাখ্যা হচ্ছে 99% হবে। আমাদের কি করতে হবে একেবারে 100% হক আদায় করে কাজটা করতে পারবো, এটা আমরা ইনশাআল্লাহ 100% হক আদায় করে। যারা বলছে না তারা বোধহয় এই কথার সাথে একমত। আমি সবার কাছ থেকে আমি শুনতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে আমি যেটা বলেছি এইটা কোনো স্বাভাবিকতার কাজ না, এটা হলো একটা অস্বাভাবিক উন্মাদনার কাজ, বুঝা যাচ্ছে কিনা, অস্বাভাবিক একটা কাজ, এটা একটা উন্মাদনার কাজ। এবং এখানে যারা আছে আমাদের সবাইকে আসলে উন্মাদ হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে যেমন দেখে সেই সমাজের লোকেরা বলেছে যে যারা হাওয়ায় দিন তাদেরকে পাগল করে ছেড়েছে, মা চিনি না, বাপ চিনি না, সংসার নাই, ঘর নাই, আল্লাহর দিনে ডাকে যখন তবে ডাকা হচ্ছে লাফাই করে তার হাজির হয়ে যাচ্ছে না। অসংখ্য ধর্ম জানি না সেই উদাহরণের দিকে যাচ্ছে না। এই জন্য এখানেও যদি আমরা ফলপ্রসূ রেজাল্ট পেতে চাই, আশানুরূপ রেজাল্ট পেতে চাই, আমাদেরকে সেরকম একদল উন্মাদ হয়ে যেতে হবে। একদল মারণ মোদী সেই বলেছেন একদল মজবুত দরকার, ঠিক আছে, যারা এই দিনের জন্য এই সাফল্য নিয়ে আসার জন্য পাগলের মতো ছুটবে। এই জন্য একদল উন্মাদ এখানে দরকার, এবং আমরা সবাই সাদা চেষ্টা করছি সেই জন্য উন্মাদ করার জন্য। 3 নম্বর হচ্ছে এখানে পরিশ্রমশীলতা এবং তাকদীরের নিজে নিষ্ক্রিয় থেকে তাকদীরের উপর বিশ্বাস করবো, এটা কোনোই হবে না, ঠিক আছে। এই জন্য নিজে নিষ্ক্রিয় আল্লাহকে শুকরিয়া পাবো না, বুঝা গেছে। শুকরিয়া একেবারে একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমি নিজে নিষ্ক্রিয় থেকে আল্লাহকে শুকরিয়া করতে পারবো, কেন আমরা একটু ন্যাচারাল করবো না? না, লিকুল্লে দেয়া যায় বিনা আমিল, যে যত করবে তার মর্যাদা প্যাকেট করব, তার কোথায় করবো, এখন করবো নাকি আমি